মদিনাতে গেলে পরে দিতাম জীবন বিলাইয়া মদিনাতে গেলে পরে দিতাম জীবন বিলাইয়া জ্বলন্ত কলিজারা কোন জ্বলন্ত কলিজারা কোন যাইত একবার নিফিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তৌফিক যদি দাও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার তৌফিক যদি দাও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল তুমি করতে দিও আমল তুমি করতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির পরমনিগণ হেরে জিকিরে মজাইয়া মন জিকির পরমনিগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমরা সবাই নবীজির পাগল নবীজির জন্য দিওয়ানা আমরা সবাই নবীজির পাগল নবীজির জন্য দিওয়ানা আশিক যতই জোর তুফান আশিক যতই জোর তুফান নবীর প্রেম সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা নবী আছেন মদিনা সদাই ইমানদারের ঠিকানা আমরা নবী সদাই ইমানদারের ঠিকানা আরে পাগল মনের বুঝাইল বুঝে না বন্ধু মনের বুঝাইল বুঝে না আমরা মন যেতে চায় সোনার মদিনা লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 अल्लाह 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 अपने पंजा तन गहन बिजी अपने पंजा तन नबीजी अपने पंजा तन मरहबा अल्लाह 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 मोहब्बत है अल्लाह 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 अपने बंदा तन गान बिजी अपने बंदा तो नबीजी अपने बंदा तो मरहबा अल्लाह अल्लाह फंजातन कइरा हইবনি মরণ নবীজি আপনি ফंजातन মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা ইমাম দুই জওয়ান মারহাবা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা ইমাম দুই জওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীজি কে সঙ্গে লইয়া নবীজি কে সঙ্গে লইয়া পাকে বন্দা তো নবীজি আপনি বন্দা তো মরহবা আল্লাহ আল্লাহ अपने बंजा तन गान बिजी अपने बंजा तन बिजी अपने बंजा तन मरहबा अल्लाह 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 कुरानेर पाताय पाताय আপনার বিবরণ মারহাবা আল্লাহ আল্লাহ জুরে মাশাআল্লাহ কুরআনের পাতায় পাতায় আপনার বিবরণ মারহাবা আল্লাহ আল্লাহ তাওহীদের কালমার মাঝে তাওহীদের কালমার মাঝে লামের যুগমি লওয়ান নবীজি আপনি ফंजातन মারহাবা আল্লাহ আল্লাহ ফंजातन কইরা হইবনি মরণ মারহাবা আল্লাহ 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 আপনি ফंजातन গহন বিজি আপনি ফंजातन নবীজি আপনি ফंजातन মারহাবা আল্লাহ 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 ফंजातन কে চিনবার যদি চাওরে পাশান মন মারহাবা আল্লাহ আল্লাহ ফंजातन কে চিনবার যদি চাওরে পাশান মন মারহাবা আল্লাহ আল্লাহ আগে গিয়া চরণ ধর আগে গিয়া সাধন কর মুর্শিদের চরণ নবীজি আপনি ফंजातन মারহাবা আল্লাহ আল্লাহ ফंजातन কইরা হইবনি মরণ মারহাবা আল্লাহ আল্লাহ আপনি ফंजातन নবীজি আপনি ফंजातन
अपनी फंजातन मरहबा अल्लाह अल्लाह फंजातन कइरा আমরার হইব নিমরণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, মুসল্লিন কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা খুশি হয়ে অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করি। সবাই মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাত আর সালাম ওই নবী যিনি নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়বের খবর দেনে ওয়ালা, যিনি উম্মতদেরকে তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, কিয়ামতের দিন উম্মতদেরকে শাফায়াত করনে ওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই জমিনের মধ্যে কবুল করেছেন। সেই নবীজির কোনো তুলনা হতে পারে না। সেই নবীজির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি সব কিছু নবীজির মহব্বতে সাজিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, আল্লাহ আমার উম্মত আমাকে মায়া করে দিলায়, এই জমিন সাজাইলায়, আসমান জমিন সব কিছু সাজাইলায়। আল্লাহ গো, না জানি কিয়ামতের দিন নিয়ে আমার উম্মত জাহান্নামে যায়। আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, এটা আমি নবী কখনো বরদাস্ত করতে পারবো না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, কিয়ামতের দিন আমি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ উসিলা তালাশ করব। দেখব আপনার উম্মতের মধ্যে যদি আপনি নবীর মহব্বত, আপনি নবীর ভালোবাসা, অনুসরণ, অনুকরণ যদি আপনার উম্মতের মধ্যে থাকে, তাহলে নবীর খাতিরে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন বাবার আমার, সেই নবীর মহব্বত, সেই নবীর তাজিম, সেই নবীর ইজ্জত মর্যাদা আমার আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন। আমার আপনার নবীজির কাছে একজন ইহুদি গেল। ইহুদি যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর নবী? আওয়াজ দিয়ে বল না সুবহানাল্লাহ। ইহুদি বলে, বেদিন বলে, ওগো নবী আপনি কি আসলে আল্লাহর নবী? আমার নবী ডাক দিয়া বলেন, ইহুদি তোমার মনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ইহুদি ডাক দিয়া বললেন, নবী গো আমি শুনেছি আপনি নবী, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু হ্যাঁ, আমাকে একটা মুজিজা আপনি দেখান তো, একটা মুজিজা যদি আপনি আমাকে দেখাইতে পারেন, তাহলে আমি ধরে নিব আপনি নবী। শুধু ধরে নিবই না, আমি সাথে সাথে আপনার হাতের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো ওই যে দেখতেন সামনে বিশাল বড় একটা পাহাড় দেখা যাইতেছে, ওই পাহাড়ের মধ্যে কি এবং জন্তু আছে, এই পাহাড়ের মধ্যে জন্তু আছে, ওই জন্তুর মধ্যে এমন একটা জন্তু আছে, বিশাল বড় একটা জন্তু আছে, ওই জন্তুটা যদি আপনি বলে দিতে পারেন কেমন জন্তু আছে, তাহলে আমি ধরে নিব আপনি নবুয়ত প্রাপ্ত, আমি ধরে নিব আল্লাহর নবী, আমি আপনার হাতের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনকি ওই জন্তুর কপালের মধ্যে কি লেখা আছে সেটাও যদি আপনি নবী বলে দিতে পারেন, নবী আমি কথা দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন, রে ইহুদি ওই পাহাড়ের মধ্যে কি জন্তু আছে, ওই পাহাড়ের মধ্যে সেটা আমি বলে দিতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমার আল্লাহ আমার হাতের তালুর মতো সব কিছু আমি নবীকে দেখাইয়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজিকে এমন ভাবে বিশ্বাস করতে হবে,
মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যা কিছু এই জমিনের মধ্যে আমার আল্লাহ সৃজন করেছে সব কিছু আমার নবীজির হাতের তালু যেইভাবে দেখতে পান, ওই হাতের তালুর মধ্যে তামাম পৃথিবীর সব কিছু আমার নবীজির চোখের সামনে আমার আল্লাহ তাআলা ধরে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী শাহাদত আঙ্গুলটা এইভাবে ইশারা মারলেন, শাহাদত আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়া যেন কি বললেন, ওই পাহাড়কে অনুসরণ করে বললেন, রে পাহাড়, তোমার মধ্যে কি এমন জন্তু আছে, সবচাইতে বড় জন্তু যেটা আছে ওই জন্তুটা তুমি উত্তোলন করে দাও। আবার সামনে ইহুদি বসা আছে, ওই ইহুদি ওই বড় জন্তুরা দেখতে চায়। এমনি মিন টাইমে যেই মাত্র আমার নবীজি এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে ওই পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় জন্তু যেটা ছিল ওই জন্তুটা নবীদের চোখের সামনে তুলে ধরল। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি দিকে অবাক হয়ে গেল, আহারে আসলেই তো আল্লাহর নবী, যেই নবীর কথা পাহাড় শুই না ওই সবচেয়ে বড় জন্তুটা দেখাইয়া দিল। শুধু দেখাইয়া দিলই না, ওই জন্তুটা অস্তে 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 নবীজির কদম মুবারকের মধ্যে আইসা হাজির হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজির কদম মুবারক ওই জন্তুটা চলে আসলো, ওই জন্তুরা মাথাটা নোয়াইয়া নবীজিকে ধীরে ধীরে অস্তে অস্তে সুন্দরভাবে নবীজিকে সালাম দিতেছে। সালাম দেওয়ার পরে আমার নবীজি সামনে যখন জন্তুটা সামনে খাড়া হইল, ওই জন্তু আল্লাহর কাছে ডাক দিয়া বলল, ও মাবুদ, তোমার বন্ধুর সামনে আইসা হাজির হয়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে আমার জবানটা তুমি খুলে দাও, তোমার বন্ধুর সঙ্গে মনের দুইটা কথা বলবো। আল্লাহর কুদরত বোঝা বড় দেয়, সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্তুর জবানটা খুলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যেই মাত্র জবানটা খুলে গেল, ওই সময় ওই জন্তুর জবান দিয়ে ডাক দিয়ে বলল, রে ইহুদি, তুই মানুষ হইয়া আমার নবীকে চিনতে পারলে না, আমি জন্তু হইয়া ওই নবীকে আমি চিনতে পারলাম। তিনি আর কেউ না, তিনি আল্লাহর দেওয়া ক্ষমতাপ্রাপ্ত নবুয়তপ্রাপ্ত রাসূল, আল্লাহর রাসূল। তিনি ছাড়া আল্লাহ এক, তাহার সাথে কোনো শরীক নাই। আল্লাহর পিয়ার হাবিব, আল্লাহর পিয়ার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন ওই জন্তুরা সাক্ষী দিল তিনি আল্লাহর নবী, ইহুদি আর বুঝতে বাকি রইল না। আমার নবীকে ডাক দিয়া বলল, নবী গো, দ্বিতীয় শর্ত বলেছিলাম ওই জন্তুর কপালের মধ্যে কি লেখা আছে আপনি বলে দিন। আবার নবী বলেন, ইহুদি রে, ওই জন্তুর কপালের মধ্যে কি লেখা আছে সেটা আমি বলা লাগবে না, ওই জন্তুর কপালের মধ্যে কি লেখা আছে তুমি ভালো করে তাকাইয়া দেখো, সবকিছু তুমি বুঝতে পারবা। ইহুদি যখন জন্তুর কপালের দিকে সুন্দরভাবে তাকাইয়া দেখতেছে গো, ওই জন্তুর কপালের মধ্যে সুন্দর ভাষায় স্পষ্ট ভাবে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেইভাবে দেখলো ওই ইহুদি জন্তুর কপালের মধ্যে নবীজির কালেমা মুবারক লেখা আছে, ইহুদি আর দেরি করতে চায় না। ওই ইহুদি ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর দেরি করতে চাই না। আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর ক্ষমতা প্রাপ্ত নবুয়ত প্রাপ্ত রাসূল। আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, পশু পাখি হয়ে ভিন্ন প্রাণী হয়ে আমার নবীকে চিনতে পারলো। ওই জন্তুটা আর কোন জন্তু না, ওই জন্তুটা হইল রয়্যাল বেঙ্গল টাইগার, মানে বাঘ। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। জন্তু হয়ে বিভিন্ন
বিভিন্ন প্রাণী হয়ে আমার নবীকে সাক্ষী দেয়, আমার নবীকে চিনতে পারে, আমার নবীর রিসালাতের সাক্ষী দিতে পারে। আহা, আমরা তো সেই মুসলমান, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আমরা কতটুকু নবীকে আমরা চিনতে পেরেছি? বন জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে, বন জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে। হায়রে উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল অন্তরে। হায়রে উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে রহমত হিসাবে ইহকালের জন্য পরকালের জন্য আমি আল্লাহ যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আপনি নবীকে রহমত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। নবী গো, যত প্রাণী, যত মানুষ, যত বেদিন আপনার কাছে যায় না কেন, তার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর হেদায়েত থাকে, আপনাকে দেখা মাত্রই সে কালেমা পরে মুসলমান হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন মুজিজা আমার নবীর মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছে। শুধু তাই নয় বাবা, ওই নবীকে অনুকরণ করতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে গেলেন সফর করার জন্য। এমত অবস্থায় নবীর একটু বিশ্রামের প্রয়োজন। এমত অবস্থায় নবীজির বিশ্রামের প্রয়োজন, নবীজি ক্লান্ত হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে আপনি নবী একটু বিশ্রাম নেন, কারণ আপনার বিশ্রামের প্রয়োজন। ইন দ্য মিন টাইমে আবু বকর কুয়ার মধ্যে ঢুকে দেখতেছেন বিভিন্ন সরপের ছিদ্রগুলা দেখা যাইতেছে। আবু বকরের জামা মুবারক কইলা ওই বিভিন্ন ছিদ্রগুলা তারা প্রয়োগ করলো, ছিদ্রগুলা বন্ধ করলো। ইন দ্য মিন টাইমে একটা ছিদ্র রয়ে গেল, উনি বন্ধ করতে মনে নাই। হঠাৎ করে নবীজির আবু বকরের উর মুবারকের মধ্যে নবীজির মাথা মুবারক দিয়ে রাখলেন। নবীজি আরাম করতেছে, নবীজির ঘুম চলে আসলো। ইন দ্য মিন টাইমে ওই সর্প, ওই গর্ত থেকে একটা বিশাল বড় বিষাক্ত সর্প আবু বকরের পায়ের মধ্যে চঙ্গল দিয়ে দিলেন। আবু বকরের সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে, তারপর নবীজিকে কোনো কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে, বিষে চটপট করতেছে, তারপর নবীজিকে ঘুম থেকে জাগ্রত করেন নাই, নবীজিকে কষ্ট দেয় না। কেন জানুনি? কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবু বকর, আমার নবীর বিশ্রামের চাইতে তোমার শরীরের ব্যথা বুঝি অনেক বেশি হয়ে গেল। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে আসামি হয়ে যাব। না না না, সারাটা শরীর বিষাক্ত হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই, আমার নবীজিকে আমি কোনো কষ্ট দিতে পারবো না। ইন দ্য মিন টাইমে আবু বকরের চোখ দিয়ে অশ্রু চোখে পানি জড়ায় পড়তেছে, বিষাক্ত সারা শরীরটা হয়ে গেল। ইন দ্য মিন টাইমে আবু বকরের অজান্তে এক ফোঁটা চোখের পানি নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ে গেল, নবীজির ঘুম মুবারক ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ডাক দিয়ে, আবু বকর, তুমি কেন এইভাবে কান্না করতেছ? আবু বকর, আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, একটা সর্প আমার পায়ের মধ্যে চগল মারে দিয়েছে, বিষাক্ত সারা বিষ আমার শরীরের মধ্যে প্রয়োগ হয়ে গেল, আমার সারাটা শরীর বিষাক্ত হয়ে গেল, আমার চোখে দিয়ে চোখ পানি চলে আসছে, চোখের জল পড়তেছে। নবীজি বললেন, আমাকে জাগাওনি কেন? আবু বকর বললেন, নবী গো, আপনাকে আমি জাগাইতে পারবো না, কারণ আপনাকে জাগাইলে আপনার বড় কষ্ট হয়ে যাব, আপনি আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আমার নবীজি আবু বকরকে বুকের সাথে এইভাবে আসাইয়া ধরলেন আর বলে, আবু বকর, তুমি আমাকে
আমাকে এইভাবে এত ভালোবাসো, তুমি আমাকে এত মহব্বত করো, তোমার নিজের শরীরটা ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও আমি নবীকে কষ্ট দিতে চাও না। আবু বকর, আবু বকর, তোমার ভালোবাসায় আমি খুশি হয়ে গেলাম আল্লাহ। আবু বকরের ভালোবাসায় আমি নবী খুশি হয়ে গেলাম আল্লাহ। আমার আবু বকরের প্রতি তুমি আল্লাহ খুশি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, কোন জায়গার মধ্যে তোমাকে সর্বোচ্চ মেরেছে? আবু বকর বলেন, নবী গো, পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে। আবার নবীজির তুত মুবারক, লালা মুবারক নবীজির মুবারক হাত দিয়ে লাগাইয়া দিলেন। খোদার কসম, কিতাব সাক্ষী দে, নবীজির লালা মুবারক লাগাইতে দেরি হয়েছে, আবু বকরের সারা শরীরের বিষ পানি হইতে দেরি হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ। এজন্য চট্টগ্রামের ভাষায় বলে, আবু বকরকে সব সাপে কেটে ধ্বংস করিল, আমগ নবীর তুতুলাইগা ভালো হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আবু বকরকে সাপে কেটে ধ্বংস করিল, আমগ নবীর তুতুলাইগা ভালো হয়ে গেল। আরে সেই সময় কি উজা বাইদা সেদিন ছিল? সেই দিন কি কোনো উজা বাইদা এগুলো ছিল? না, ছিল না। আপনারা না বলবেন, আরে সেই যুগে কি উজা বাইদা সেদিন ছিল নি? জোরে বলেন, জোরে বলেন। সেই যুগে কি উজা বাইদা সেই দিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশ যায়, আমগনবী রকেট সারা মেরা শরীফ যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশ যায়, আমগনবী রকেট সারা মেরা শরীফ যায়। আরে সেই যুগে কি রকেট বিমান সেই দিন ছিল নি? আরে সেই যুগে কি রকেট বিমান সেই দিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এমন একজন নূরের নবী টুকাই হাই বানি, এমন একজন মায়ার নবী টুকাই পাই বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। আরে আবু বকরকে সাপে কেটে ধ্বংস করিল, অঙ্গনবী তুতুলাইগা ভালো হয়ে গেল। আরে সেই যুগে কি উজা বাইদা হেদির ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। জোরে বলবেন না মারহাবা। বাবা রে, আমার আল্লাহ এমন সুন্দর মুআজিজা আমার নবীকে দিয়ে দিয়েছে, যেই যুগের মধ্যে কোনো ওজা ছিল না, কোনো বাইদা ছিল না, কোনো ডাক্তার ছিল না, কোনো কবিরাজ ছিল না। সেই দিন সব রোগের ঔষধ আমার আপনার নবীজি তুতু মুবারকের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, নবীজির কথা কেমন বলবো? নবীজির মান ও শান বলতে গেলে সময়ের পর সময় চলে যাবে, নবীজির শান মান শেষ হবে না। আমার নবীজি যখন খাস মুবারক পালাইতেন, অর্থাৎ তুতু মুবারক যখন ফালাইতেন, আমরা যখন খাস মুবারক পালাইতে যাই, এইভাবে যখন নবী খাস মুবারক তুতু মুবারক পালাইতেন, আমাদেরটা কিন্তু খাস, আমাদেরটা কিন্তু তুতু, আর আমার নবীজিরটা হলো তুতু মুবারক। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও বাবা, আমাদের নবীর তুতু হইল তুতু মুবারক, মানে পবিত্র।
তুতু মুবারক মানে পবিত্র। আমরা তুতু যদি নিচের মধ্যে ফালাইয়া দেই, এটা আমরা আবার খাইতে পারবো নি? জোরবা খাইতে পারবো না, না খেতে পারবো না, অবহেলা করবো, ঘৃণা জমবো। আমার নবীটা হয়েছে তুতু মুবারক। আমার আল্লাহ বলল, নবী গো, আমার নবী তোমার তুতু মুবারককে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম। আজকে এই জামানার মধ্যে কিছু দাজ্জাল নাম জাহেলে মুরাক্কাব নায়েবে সন্তান আছে, তারা বলে আমরার মতো নাকি আমরার নবী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, এরা ইহুদির দালাল পাত্র, ডলার খাওয়া মুসলমান। আমগর মতো আমার নবীজি কোনদিন হতে পারবে না। আর যদি বলো আমগর মতো আমাদের নবী আমগো মতো, তাহলে তোমার ঈমান অটোমেটিক চলে যাবে। কথা বলেন ঠিক কি না? ও বাবার, আমার বন্ধুরা, আমার নবীজির তুতু মুবারক যেই মাত্র এইভাবে পালাইতে চাইলে, সাহাবীরা সামনের মধ্যে আইসা এইভাবে হাত পেতে দিলে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শ্বাস মুবারক তুতু মুবারক আমাদের হাতের মধ্যে দেন। অসংখ্য সাহাবীরা সামনে জমায়েত হয়ে গেল তুতু মুবারক নেওয়ার জন্য। ও বাবা, সাহাবীদের হাতের মধ্যে নবীজি তুতু মুবারক দিতে, এখন দেখেন নবীজিকে তারা কেমন ভালোবাসতেন, মহব্বত করতেন। হাদিসের মধ্যে এসেছে, যতক্ষণ পর্যন্ত তাম দুনিয়ার চাইতে, নিজের চাইতে, জানের চাইতে, বিবি বাচ্চা সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে দেখুন সাহাবীদের হাতের মধ্যে নবীজি তুতু মুবারক দিলেন। সাহাবীরা এইভাবে তুতু মুবারক হাতের মধ্যে লইয়া, এইভাবে হাতের মধ্যে লইয়া দুনো হাত দিয়ে এইভাবে চেহারার মধ্যে মালিশ করতো, এইভাবে চেহারার মধ্যে মালিশ করতো। খোদার কসম, যেই সাহাবীরা যেই নিয়তে তুতু মুবারক চেহারার মধ্যে মালিশ করতো, আল্লাহর কসম সাথে সাথে তাদের অশান্ত মনগুলো শান্ত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যেই রোগের জন্য তারা প্রয়োগ করতেন চেহারার মধ্যে, সাথে সাথে তাদের রোগ ভালো হয়ে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ নবীজির তুতু মুবারকের মধ্যে আমার আল্লাহ সব রোগের ওষুধ দিয়ে দিছে। বাবারে, আমার নবী আজ থেকে 1450 বছর আগে যা কিছু বলে গিয়েছেন, হাদিসের মধ্যে আমরা তাই পেয়ে গেছি। বর্তমান জামানে 1450 বছর পরে বিজ্ঞানরা প্রমাণ করে দেশে এই সমস্যা, এই সমস্যা, এটা হবে, এটা হবে, কিন্তু এটা আমরা শুই না, বুঝতে পারতেছি। কিন্তু না না, বিজ্ঞান যা বলছে তাই। আমার নবী আরো 1450 বছর আগে সব কিছু বলে দিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, কিয়ামতের আলামত পর্যন্ত আমার নবী সব কিছু বলে দিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, আমার নবীজির মুজিজা কেমন মুজিজা জানেননি? একদল ভাইয়ার আছে, তারা বলে তাদের মতো নবীজি। ওরে বেকুবের দল, শুন শুন, নবীজির কথা বললে ঈমান বেড়ে যায়, নবীজির তাজিম সম্মানের কথা বললে ঈমান বেড়ে যায়। কারণ নবীজিকে সম্মান দিতে হবে, তাজিম করতে, ইজ্জত দিতে হবে। আপনারাই বলেন সেই নবীকে সেই সম্মান, মর্যাদা, ইজ্জত দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে? আমার নবীজির একদিন বেশি হাজতের প্রয়োজন হইল, অর্থাৎ প্রস্রাব করবেন, কোনো কিছুই খুঁজে পাইতেছেন না। হঠাৎ করে একটা পেয়ালা পাইলে, হয়তো এই ওয়াজটা আপনারা অনেকবারই শুনেছেন, একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই বিষয়টা আমি তুলে ধরলাম। একটা পেয়ালার মধ্যে নবীজি প্রস্রাব করে দিলেন। সকাল বেলায় নবীজি বললেন, উম্মে আয়মান, ও উম্মে আয়মান, একটা পেয়ালার মধ্যে আমার প্রস্রাব মুবারক আছে, ওটাকে তুমি বাইরে ফেলে দিয়ে আসো। উম্মে আয়মান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটার মধ্যে তো আমি কোনো প্রস্রাব আমি পাইলাম না। গত রাত্রের বেলা আমার বড় পানির পিপাসা লাগলো গো নবী, আমি কোথাও পানি খুঁজে পাইতেছি না গো নবী। আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম একটা পেয়ালার মধ্যে কিছু পানি দেখা যায়। ওই পানিটা আমি যখন হাতের মধ্যে নিলাম, পেয়ালাটা হাতের মধ্যে নিলাম, নেওয়ার পরে নবী গো, ও আমার নবীজি, আবার নাকের মধ্যে একটা সুঘ্রাণ চলে আসলো গো নবী। এই পানিটা পাওয়ার পরে আমার জীবনে কোনোদিন এই নাক দ্বারা এত সুগন্ধি আমি কখনো শুনি নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার নবী বলে উম্মে আয়মান তুমি এই পানিটা কি করেছো? উম্মে আয়মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পানিটা পান করে ফেললাম। নবী গো আমি পান করার সাথে দেখলাম মেসকে আম্বরের চাইতেও আরো সুগন্ধি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী উম্মে আয়মান ও উম্মে আয়মান এটা তো পানি না, এটার মধ্যে তো আমি নবীজির প্রস্রাব মুবারক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর প্রস্রাব মুবারক মানে পবিত্র। প্রস্রাব মুবারক মানে কি? পবিত্র। আমার নবীর প্রস্রাব মুবারক পবিত্র। আমার নবী বলেন উম্মে আয়মান তুমি এটা কি করলে রে উম্মে আয়মান? এটা তো পানি না। উম্মে আয়মান বলে নবী গো এটা পানির চাইতে বড় সুগন্ধি। আমার নবী বলে উম্মে আয়মান তুমি আমি নবীকে তো ভালোবাসো তো মহব্বত করলা, আমি নবীজি কথা দিলাম ওই প্রস্রাব মুবারক পান করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, তোমার জন্য আমার আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবী কি আমগর মতো নাকি? যারা বলে তাদের মতো নবী, ওরে বাচ্চার তাহলে মানুষের প্রস্রাব তোরা পান করবিনি? কথা বলে করবনি? না না করবে না। তার মানে বোঝা গেল আমার নবী সাধারণ কোন নবী না, আমার নবীজি অসাধারণ নবী। আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত আমার আল্লাহ বসা হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই নবীজির ভালোবাসা মহব্বত আমরা অন্তরের মধ্যে রাখতে চাই কি চাই না? আরেকটু জোরে বলে চাই কি চাই না? মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের নবীজির ভালোবাসা মহব্বত অনুযায়ী আমাদের অন্তর ধারণ করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। ইমানি আওয়াজ দিয়ে বলে আমিন। শরীফ পড়ি আল্লাহুম্মা আওসাল hayre nabi আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশান হৃদয় নবীর জন্য রোজ হাসরে তোমায় ছাড়া জান্নাত নবী যাবে না। আল্লাহুম্মা